নমস্কার বন্ধুরা, শুধুমাত্র ইন সার্ভিস টিচারদের জন্য স্পেশাল অন্ধ্রপ্রদেশ টেটের আয়োজন করতে চলেছে অন্ধ্রপ্রদেশ সরকার, যার বিজ্ঞপ্তি গতকাল প্রকাশিত হয়ে গেছে এবং আজ অর্থাৎ 25শে আগস্ট থেকে অনলাইনে কিন্তু আবেদন করা যাবে। এবং এই বিজ্ঞপ্তির মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে, যেমন কাদের প্রয়োজন এবং এই টেট সার্টিফিকেটের ভ্যালিডিটি কোন কোন ক্ষেত্রে প্রযোজ্য, কোন ক্ষেত্রে এই টেট সার্টিফিকেটের প্রযোজ্যতা থাকবে না, তার পাশাপাশি এখানে কাদের এই যে টেট, যে স্পেশাল টেট সেটি দিতেই হবে, সেখানে হেডমাস্টারদেরকে দিতে হবে নাকি হবে না, টিজিটি পিজিটি এই বিষয়ে কি উল্লেখ রয়েছে তার ডিটেলস কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব আজকের এই ভিডিওর মাধ্যমে। তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। দেখতেই পাচ্ছেন 24শে আগস্টের বিজ্ঞপ্তি। প্রথমেই দেখুন রেফারেন্স হিসেবে বেশ কিছু ইম্পর্টেন্ট জিনিসকে এখানে মেনশন করা হয়েছে। প্রথমে রাইট টু এডুকেশন অ্যাক্ট 2009, সেকেন্ড হচ্ছে এনসিটির গেজেট নোটিফিকেশান, যেটি মিনিমাম কোয়ালিফিকেশানের 23শে আগস্ট 2010, যেখানে প্যারাগ্রাফ 4-এ কিন্তু এক্সামশন দেওয়া হয়েছিল, কিন্তু বর্তমানে সেই এক্সামশন কিন্তু বলবৎ নেই সুপ্রিম কোর্টের যে জাজমেন্ট তারপরে। তার পাশাপাশি এখানে যে টেটের গাইডলাইন প্রকাশিত হয়েছিল 11ই ফেব্রুয়ারি 2011, সেটিকে রেফার করা হয়েছে। তার পাশাপাশি টাইম টু টাইম টেট বিষয়ে এনসিটি যে সমস্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বা গাইডলাইন দিয়েছে সেটিকেও কিন্তু এখানে রেফার করা হয়েছে। তার পাশাপাশি 11ই আগস্ট 2023-এর সুপ্রিম কোর্টের অর্ডার, তাকে রেফার করা হয়েছে। তারপরে মূল যে টেট মামলা অঞ্জুমান ইসাতি তালিম ট্রাস্ট, যেটি 1 সেপ্টেম্বর 2025 অর্ডার হয়েছিল, তাকে রেফার করা হয়েছে। এবং তার যে রিভিউ পিটিশন, যার জাজমেন্ট 29শে মে 2026 এসেছিল, তাকে রেফার করা হয়েছে। এবং গভর্নমেন্টের পক্ষ থেকে বেশ কিছু মেমো নাম্বারকে রেফার করা হয়েছে। দেখুন ব্যাকগ্রাউন্ডে কি বলছে। প্রথমেই কিন্তু অনারেবল সুপ্রিম কোর্টের যে 1 সেপ্টেম্বর 2025-এর যে জাজমেন্ট তার উল্লেখ করছে, যেখানে পরিষ্কার করে বলা হয়েছিল ইন সার্ভিস টিচার যাদের 5 বছরের বেশি সার্ভিস রয়েছে তাদের সকলকে টেট কোয়ালিফাই করতে হবে, তার উল্লেখ রয়েছে। এবং রিভিউ পিটিশনের যে জাজমেন্ট, সেখানে যে 31শে আগস্ট 2028 পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে তার উল্লেখ করা হচ্ছে। এবং বছরে দুবার টেট নেওয়ার বিষয় যেখানে রয়েছে তার মেনশন করা হচ্ছে। এবং এক্ষেত্রে অন্ধ্রপ্রদেশের যে সরকার, তার পক্ষ থেকে যে বিশেষ পারমিশন দেওয়া হয়েছে এই স্পেশাল টেট কন্ডাক্ট করার জন্য, শুধুমাত্র ইন সার্ভিস টিচারদের জন্য। এখানে কিন্তু দেখুন যারা অ্যাপয়েন্টেড প্রায়র টু 2011 বলা হয়েছে, অর্থাৎ এখানে অবশ্যই বিজ্ঞপ্তির বিষয়। তার পাশাপাশি এখানে যে সমস্ত যে টেটের প্রয়োজনীয়তা রয়েছে সেটি 31শে আগস্টের মধ্যে যে কমপ্লিট করতে হবে 2028 সালের মধ্যে, তার উল্লেখ রয়েছে। এবং এখানে ইন সার্ভিস টিচারদের থেকে কিন্তু এখানে অনলাইন অ্যাপ্লিকেশান ইনভাইট করা হচ্ছে এবং পরীক্ষা হবে কম্পিউটার বেসড টেস্ট অর্থাৎ সিবিটি, এটির উল্লেখ রয়েছে। এবং 2টি পেপার হবে। এবং এখানে অল ইন সার্ভিস টিচার যারা রেগুলার এবং যারা প্রাইভেট, তাদের সকলকেই কিন্তু এখানে অংশগ্রহণ করতে হবে সেটি বলছে। তারপরে গুরুত্বপূর্ণ কথা দেখুন, পাস ইন স্পেশাল এপিটেট আগস্ট 2026 shall be considered as qualified only for fulfillment of the mandatory conditions by all teachers, either for continuing in their present post of working or promotion to the next higher post, অর্থাৎ নিজের পোস্টে কন্টিনিউ করার জন্য অথবা হায়ার পোস্টে প্রমোশনের জন্য কিন্তু এই টেট সার্টিফিকেটের বাধ্যবাধকতা কার্যকরী থাকবে। এখানে কিন্তু এই যে সুপ্রিম কোর্টের যে টেট সংক্রান্ত মামলা, তাকে কিন্তু রেফার করা হয়েছে। তারপরে দেখুন খুব গুরুত্বপূর্ণ কথা, পাস ইন স্পেশাল এপিটেট আগস্ট 2026 cannot be used for appearing in any direct recruitment in future. For appearing in any direct recruitment, candidates need to appear for the regular epitet, অর্থাৎ এই যে টেট পাস এর সার্টিফিকেটের ভিত্তিতে যেখানে ডিরেক্ট রিক্রুটমেন্টের প্রয়োজন সেখানে কিন্তু আবেদন করা যাবে না। সেখানে আবেদন করতে গেলে রেগুলার যে অন্ধ্রপ্রদেশ টেট বা সিটেট সেটি কোয়ালিফাই করতে হবে। এবার কাদের দিতে হবে সেটা দেখুন, সেকেন্ডারি গ্রেড এবং টিচার্স এবং এলএফএল হেডমাস্টার যারা ডিএলএড আছে অথবা বিএড আছে তাদের কিন্তু পেপার 1 অর্থাৎ প্রাইমারি লেভেলের সেটি কিন্তু এখানে অ্যাপিয়ার করতে হবে বলা হয়েছে। তার পাশাপাশি স্কুল অ্যাসিস্ট্যান্ট পোস্ট বা টিজিটি রয়েছে, ল্যাঙ্গুয়েজ পণ্ডিত রয়েছে, হেডমাস্টার অফ হাই স্কুল, তাদের কিন্তু পেপার 2-তে পারমিট করা হচ্ছে। অর্থাৎ একটা বিষয় পরিষ্কার, অন্ধ্রপ্রদেশের হাই স্কুলের হেডমাস্টারদের পর্যন্ত কিন্তু এই পেপার 2-তে অবতীর্ণ হতে হচ্ছে। তার পাশাপাশি টিজিটি তাদেরও কিন্তু অবতীর্ণ হতে হচ্ছে। এখানে কিন্তু পিজিটির কোনো উল্লেখ নেই, কারণ আমরা অল ওভার ইন্ডিয়ার সিনারিওতে জানি এনসিটির গাইডলাইন অনুযায়ী কিন্তু আপার প্রাইমারি লেভেল পর্যন্ত পিজিটি স্কেল দেওয়ার কিন্তু চল নেই।
যদিও পশ্চিমবঙ্গের সিনারিওতে কিন্তু এর কনফিউশন রয়েছে, কারণ পিজিটি যারা পশ্চিমবঙ্গে কর্মরত রয়েছেন তারা কেউ কেউ এইচএস সেকশন, কেউ কেউ নর্মাল সেকশন, সেই জন্য অবশ্যই কনফিউশন এখনও রয়েছে। এবার দেখুন যে ডেট অফ এক্সাম সেটি হচ্ছে 11ই অক্টোবর 2026 এবং এখানে দুটি হাফে কিন্তু পরীক্ষা হবে, 1000 টাকা ফিস নেওয়া হবে তার উল্লেখ রয়েছে। থেকে 24শে সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু এই অনলাইনে ফর্ম ফিল আপ করা যাবে তার উল্লেখ রয়েছে। তার পাশাপাশি এখানে কত শতাংশ পেলে পাস হবে সেটিরও উল্লেখ রয়েছে। জেনারেল বা ইকোনমিক্যালি উইকার সেকশন যারা রয়েছে তাদের 60% অ্যান্ড অ্যাবাভ পেতে হবে। আদার ব্যাকওয়ার্ড ক্লাস বা ব্যাকওয়ার্ড ক্লাস যারা রয়েছে তাদের 50% অ্যান্ড অ্যাবাভ পেতে হবে। এসসি এসটি পিডব্লিউ বিডি অ্যান্ড এক্স সার্ভিসম্যান তাদের জন্য 40% অ্যান্ড অ্যাবাভ পেতে হবে। এবং এখানে কি বলা হচ্ছে যে শুধু প্রমোশনের জন্য বা নিজের পোস্টের টিকে থাকার জন্য এই সার্টিফিকেটের ভ্যালিডিটি থাকবে, সেটি উল্লেখ রয়েছে। এখানে কিছু গুরুত্বপূর্ণ আরও ডেট দেখুন। রিলিজ অফ ইনিশিয়াল আনসার কি সেটির ডেট হচ্ছে 24শে অক্টোবর 2026। তারপরে রিসিভিং অবজেকশনস অন ইনিশিয়াল কি সেটি হচ্ছে 25শে অক্টোবর থেকে 1 নভেম্বর। আর ফাইনাল আনসার কি প্রকাশ হবে 10 নভেম্বর এবং রেজাল্ট ডিক্লেয়ার হবে 15 নভেম্বর 2026। অর্থাৎ অন্ধ্রপ্রদেশ সরকার শুধুমাত্র টিচার্সদের জন্য স্পেশাল টেটের নোটিফিকেশান দিয়ে দিয়েছে, যেটির ডিটেলস আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় অবশ্যই শেয়ার করুন এবং আপনাদের কোনো রিলেটেড প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে প্লেস করুন। ধন্যবাদ, ভালো থাকবেন।